সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:45 মতো। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটাও ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকো। ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়েছে, এই যে স্নান সেরে নিজেও একটু রেডি হয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও শুয়ে রয়েছে। সত্যি মা হওয়াটা অত সহজ নয়। সেই সকালে বাবুর টিফিন আর চা দিয়ে শুরু হয়েছে দিনটা। এখনও সকালের টিফিন, দুপুরের রান্না, রাতের খাবার চলতেই থাকে। দিন শেষে রাত্রিরে যখন বিছানায় একটু পিঠ ঠেকাই, তখন যে কি শান্তি। সব চুপচাপ নিস্তব্ধ, আর আবার শুরু হবে ব্যস্ততম জীবন পরের দিন থেকে। আর এইভাবেই কাটে হয়তো আমাদের মতো হাউসওয়াইফদের জীবন, তাই না বন্ধুরা? আর তোমরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে ক্লিক করেছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর সময় সুযোগ করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। বাবু তো ওদিকে স্কুল চলে গেছে বললামই, আর এদিকে তোমাদের দাদাভাই এখনও শুয়ে রয়েছে। আর ওকে একটা ডাব কেটে দিয়ে আমি ওপরে এসেছি, ওপরের রুমগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর ও যেহেতু এখনও পর্যন্ত শুয়ে আছে, তো একটু পরেই বের হবে, ডাব খেয়েছে তো, চা এখন খাবে না। তার জন্য ভাবলাম যে আমি ওপরের রুমগুলো একটু ক্লিন করে আসি, তো ও উঠলে তারপর হচ্ছে আমাদের রুমটা করব। আর এইভাবেই কিন্তু সংসারের কাজ করতে করতে কখন যে দিন শেষ হয়ে যায় বোঝাই যায় না। তবে বিয়ের আগে কিন্তু আমি হাতের একটা কাজ জানতাম, সেটা আর এ বাড়িতে এসে হয় না। তো সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়, মেনটেন করতে হয় পুরো বাড়ি। আর হচ্ছে গিয়ে তোমার বাবু তারপর হলো, বাবুর আসার পর কিন্তু আর একদমই হয় না সংসারের সমস্ত কাজ সেরে। আর বাবু ছোট ছিল, সেই কারণেই কিন্তু একদমই হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে, একটা বাচ্চার কাছে তার মায়ের একটা বিশাল বড় ভূমিকা থাকে। আর এই সময়গুলোতে না, যদি আমরা তাদের সময় না দিতে পারি, তাহলে বড় হয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সেই কারণেই বলতে পারো যে করি না আর কি কাজটা। আর আগে যখন বাবুকে স্কুল দিতে যেতাম, তো তখন আর কি বাজার হাট মানে টুকটাক করে নিয়ে আসতাম, মাছ কেনা, সবজি। তো তোমাদের দাদাভাইও যেত সঙ্গে। তো আগে বাবুকে মানে গাড়ি ছিল না, মানে গাড়িতে দিতাম না, আমরা নিজেরাই দিতে যেতাম, আবার নিয়ে আসতাম। তো অনেকটাই সময় লাগতো। ওখানে ফেরার পথে না, ওই মাছ সবজি টবজি একটা বাজার পড়ে, তো আমাদের এখানে কাছাকাছির মধ্যে একটা বাজার আছে, তো ওখান থেকে আর কি সমস্ত কিছু কিনে নিয়ে আসতাম। তবে এখন আর অতটাও বাইরে বের হয় না, বাইরের কাজগুলো সব তোমাদের দাদাভাই আছে, ও সামলায়। তবে বাবুকে এখন যেহেতু ও স্কুলটা এখন লেটে ছুটি দিচ্ছে, তার কারণে কিন্তু ওকে আমাকে দিতে নিতে যেতে হয়। তো আগে তো দুজনেই যেতাম। তো তারপর থেকে যখন থেকে গাড়িতে দিয়েছি আর কি, তো তোমাদের দাদাভাই হচ্ছে নিয়ে এসে দিত, আর আমি সকালে সাইকেলে করে দিতে যেতাম। তো গাড়িতে তুলে দিয়ে আসতে যেতাম। তবে এখন কি হয়েছে বলো তো, এখন তো একটু উঁচু ক্লাসে উঠে গেছে, তো তার জন্য না ওদের একটু দেরিতে ছুটি দিচ্ছে। তো দেরিতে ছুটি দেওয়ার কারণে তোমাদের দাদাভাই কিন্তু দুপুরে বেরিয়ে যাচ্ছে। আর আগে কি হতো বলো তো, একটু ওই 1:30 নাগাদ চলে আসতো, তো তোমাদের দাদাভাই ওকে মানে বাড়িতে দিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে বেরোতো আর কি। তো এখন আর সেটা হয় না, ও আসে ওই 3:20 নাগাদ আসে, তো ওকে নিতে যাই আমি 3:10-এ। তো তার জন্য কিন্তু একদমই ওর হয় না, তো আমাকে সকালের দিকে দিতেও যেতে হয়, আবার নিতেও যেতে হয়। তো সেই কারণে দুবার কিন্তু বাইরে বেরোতেই হয় এমনিতেই। চলো, গল্প করতে করতে অনেক কথাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল বন্ধুরা। তো চলো, ওপরের রুমটা ক্লিন করে এসে আমি নিচের রুমটায় চলে এসেছি। তোমাদের দাদাভাই এখন চলে গেছে কারখানাতে, তো এখনও ওখানে থাকবে দুপুর পর্যন্ত। তো ওদিকে আমি বিছানা ক্লিন করে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে এটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আমি এটা নিয়েছি সমস্তগুলো রাখার জন্য এখানটাতে। তো আমার একটা মশলা কৌটোদানি ছিল, সেটার কি এমনি এখানে রাখতাম। তো সেটা বাদ দিয়ে আমি এটা হচ্ছে নিয়েছি নতুন করে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। পুরো বাড়ি মানে ওপর নিচ সিঁড়ি থেকে পুরোটা ঘর দোর ঝাঁট দিয়ে মুছে, আর যে সমস্ত কাজ ছিল আর কি কাটাটা আমাকে সবজি মা কেটে দিয়ে গেছে, আর যে মশলা টশলা বাটা রেডি করা যে সমস্ত কাজ থাকে আর কি, সেগুলো করে তো টিফিন খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এবার রান্না করার জন্য। তো আজকে হচ্ছে গিয়ে তোমার মাছের কালিয়া করব, আর তার সঙ্গে মাছের একটু ঝোলও বানাবো।
তো 2 রকমই করব আর কি। তো বাবু মাছটা আর কি ঝোলে দিলে খায় না, তো ওর জন্য একটু মানে কালিয়া করে দিলে ওই মাছটা খায়। তো ঝোলের মাছটাও খুব একটা পছন্দ করে না। তো ওদিকে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজতে বসিয়ে এদিকে কিন্তু আমি আগেই ভাতের জন্য জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেছে, এদিকে চালটা ধুয়ে আর ওদিকে আগেই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো চলো এবার আরও কয়েকটা মাছ আছে আর কি, ওগুলোও ভেজে নেব। তো ওদিকে ভাতটা বসিয়ে আর চালটা দিয়ে দিয়েছি ভাতের জন্য। তো ভাতটা হচ্ছে একটু সময় লাগবে। আর এদিকে কিন্তু যে কটা মাছ ছিল আর বাকি ভাজার জন্য, সেগুলোও কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। তো ওদিকে টুকটুক করে মাছটাও ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমি মানে কয়েকটা সদা আর কি শেষ হয়ে গেছিলো, সেই সদাগুলো আর কি ঢেলে নিচ্ছিলাম, জায়গা মতো করে রেখে দিচ্ছিলাম। তো ওদিকে হচ্ছে গিয়ে মাছ টাছ ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখো ঝোল বানাবো, মাছের ঝোল। তার জন্য দেখো কড়াইতে হচ্ছে 5 ফোড়ন আর দিয়েছি তেজপাতা। তো আলু আর ডাঁটাটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। ভাজার পর হচ্ছে ঝিঙেটা দিয়েছি, ঝিঙে দিয়ে আজকে ঝোল বানাবো। তো ঝিঙেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল। তো মশলা কষিয়ে আর কি যেরকম রান্না করি সিম্পল সেরকমই হবে আর কি। যা প্রচণ্ড গরম পড়েছে তাতে কিন্তু এই ঝোল ভাতই ভালো। এর মধ্যে মশলা বলতে আমি একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা আর একটু রসুন দিয়েছি অল্প করে, আর দিয়েছি হচ্ছে জিরে ধনে মৌরি এই সমস্ত বাটা দিয়েছি। আর দিয়ে তো এই দেখো মাছটা দিয়ে দিচ্ছি, 1 পিস মাছ আমি ঝোলেতে দিয়েছি। আর সবগুলো মাছ কিন্তু আমি কালিয়ায় বানাবো, সবগুলো আমি দিইনি। তো তারপর রান্নাবান্না হয়ে গেছিলো। রান্নাবান্না হওয়ার পর এই যে দেখো যে সমস্ত জামা কাপড়গুলো ছিল আর কি, সেগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই ভিডিওটা না কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করব করে করাই হচ্ছিল না। তো সময় হচ্ছিল না যেহেতু, তাই জন্য ভয়েস ওভার দেওয়া হয়নি। তো সেই জন্য হয়ে ওঠেনি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, তোমাদের একটা মতামত রেখে যেও। আর সেই কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারও পৌঁছে যেতে পারি। আর এই প্রতিদিনকার কিন্তু জামা কাপড় এক গাদা করে হয়, মানে এই তুমি ভাঁজ করছো রাখছো গুছোচ্ছো, আবার কিন্তু দেখো সেই যেইকে সেই, মানে বাঙালিদের মানে এই যে চেয়ারে একটা যে জড়ো করা থাকে না জামা কাপড়, সেই ঢিপি জামা কাপড়ের ঢিপি কিন্তু শেষ আর হয় না। মানে এই মানে ভাঁজ করছো রাখছো, আবার দেখো কয়েকটা জামা কাপড় হয়ে গেল। তো মানে তোমার দাদা ভাইয়ের আর বাপির, তো এদের 3 জনেরই কিন্তু বেশি হয় জামা কাপড়টা, আমাদের অতটাও বেশি হয় না। আর আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো সেগুলো কিন্তু আমি ওপরেই ভাঁজ করে রেখে আসি, নিচে নিয়ে আসি না। তো ওদেরগুলোই নিয়ে আসি। তো চলো আজ তবে আসি, দেখা হবে আবার পরের দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকে।